15 সেপ্টেম্বর আন্দোলনের ডাক দিল প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকরা। দীর্ঘ 13 বছর ধরে কাজ করলেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ। বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে আগামী সোমবার গণতান্ত্রিক আন্দোলনে শামিল হবেন শিক্ষকরা। দীর্ঘদিনের দাবি নিয়ে পথে নামতে চলেছেন প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকরা। আগামী 15 সেপ্টেম্বর সোমবার আন্দোলনের ডাক দিয়েছে সদৌ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। দীর্ঘ 13 বছর ধরে মনে প্রাণে কাজ করে আসলেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন সদৌ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। তারা অভিযোগ করেছেন নিজেদের অধিকার এবং বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষকে অনেকবার স্মারকলিপি প্রদান করে তাদের সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষে। ফলে আজ শিক্ষকদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে বলে তারা জানিয়েছেন। সদৌ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ কাছাড় জেলা কমিটির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে জেলা মিশন সমন্বয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা তাদের বিভিন্ন সমস্যা এবং দাবি দেওয়ার কথা তুলে ধরে কেন্দ্রীয় কমিটির তরফে আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গণতান্ত্রিক আন্দোলনে সরকারের উপর চাপ সৃষ্টি করতে সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থেকে আন্দোলনকে সফল করে তোলার আবেদন জানিয়েছেন। আমরা আজকে কাছাড় জেলার সদৌ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটির তরফ থেকে আজকে আমরা এখানে এসেছি আমাদের জেলা মিশন সমন্বয় ম্যাডামের কাছে। যেহেতু আমরা এর আগেও বিভিন্ন দাবি দেওয়া ছিল আমাদের, সেই দাবি দেওয়া সম্পর্কিত স্মারকপত্র আমরা বারবার দিয়েছি, বিভাগকে আমরা বিভিন্ন বিষয়ে অবগত করিয়েছি, কিন্তু তারপরেও বিভাগের কোনো হেলদোল না পাওয়ায় আমাদের কেন্দ্রীয় কমিটি সদৌ আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটি আগামী 15 সেপ্টেম্বর তারিখে আমাদের এটি গণতান্ত্রিক আন্দোলনের প্রস্তুতি নেয় এবং সেটার ঘোষণা হয়। এবং আমরা অপেক্ষায় ছিলাম যে হয়তো 10 তারিখ বা 11-10 তারিখের ভিতরে কোনো আমরা একটা সদুত্তর পাবো বা আমাদের সমস্যাগুলোর সমাধানের পক্ষে বিভাগ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 2012 থেকে ক্রমান্বয়ে 12, 13, 14 এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে টেট উত্তীর্ণ শিক্ষকদের সরকার নিয়োগ করেছে। আমাদের কন্ট্রাকচুয়াল হিসেবে ঠিকার ভিত্তিতে আমাদের নিয়োগ করা হয়েছিল, কিন্তু তারপরেও অত্যন্ত পরিতাপের বিষয় যে সুযোগ সুবিধাগুলো আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো থেকে আমরা এতদিন থেকে বঞ্চিত। প্রায় 10-11 বছর হয়ে গেছে, 12 বছর হতে চললো, আরও বেশি 12 বছর, ইনফ্যাক্ট 2012 থেকে আজকে 2025 13 বছর হয়ে গেল। 13 বছর থেকে আমরা এই সমস্যাগুলো নিয়েই লড়াই করে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের যে কাজগুলো, যে শিক্ষকতার যে প্রাথমিক কাজ বা যেগুলো করার কথা সেগুলো কিন্তু আমরা মন প্রাণে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা কোনো হেরফের এখনো অবধি করিনি এবং করার ইচ্ছেও নেই, কারণ শিক্ষক হিসেবে যখন আমরা সমাজে আছি আমরা লজ্জায় সেভাবে আমরা অতটুকু বলবার কথাও না যে আমাদের এই দাবি হচ্ছে। বারবার আমাদের বেতন ভাতা ইত্যাদি সংক্রান্ত দাবি বারবার জনতার সামনে এসে রাখা, এটা আমরা মনে করতাম এটা লজ্জার বিষয়, কিন্তু আর পারা যাচ্ছে না, যেহেতু বঞ্চনারও একটা সীমা থাকা দরকার। এবং সেই না পারতে গিয়ে আজকে আমরা বাধ্য হচ্ছি রাজপথে নামতে এবং আগামী 15 তারিখ আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির যে আন্দোলনের ডাক দিয়েছে আমরা সেখানে সামিল হতে চলেছি। এবং এই বিষয়ে আমাদের আজকের জেলা সমন্বয়ক যিনি সমগ্র শিক্ষার, ওনার কাছে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলোর অগ্রগতি কি হলো ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমরা এখানে এসেছি। মূলত আমাদের 15 সেপ্টেম্বরের যে সমস্ত আসামের শিক্ষক যারা রয়েছেন সমগ্র শিক্ষায় নিয়োজিত তাদের আমাদের একসঙ্গে আমরা আন্দোলনে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই বিষয়ে অবগত করানোর জন্য মূলত আজকে আমাদের এখানে জেলা মিশন সমন্বয়কার মহোদয়ের কাছে আমাদের স্মারকপত্র প্রদান এবং ওনার সঙ্গে দেখা করা। আন্দোলন আমাদের গুয়াহাটিতে হবে, সমগ্র শিক্ষার জেলা রাজ্যিক কার্যালয় গুয়াহাটিতে, সেখানে আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন যেটা সেটা আমরা এখানেই করব। কেন্দ্রীয় কমিটি আমাদের এখানে ঘোষণা দিয়েছে। আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন সংক্রান্ত, যেমন প্রথম থেকে 2012 এবং 13 বা তার পরবর্তীতে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলোর যে বেতন কাঠামো, যেটা সেই বেতন কাঠামোতে দেখা গেছে যে আরওপির মোতাবেক বেতনগুলো পাওয়ার কথা ছিল, আমাদের দেওয়ার কথা ছিল, সেই বেতন কাঠামো মোতাবেক কিন্তু আমাদের বেতন পাচ্ছি না, আমরা কম বেতন পেয়ে যাচ্ছি। গত 13 বছর থেকে এটা হচ্ছে এবং বিভিন্ন সময় থেকে আমরা আন্দোলন দাবি দেওয়া জানিয়ে এসেছি। বিভিন্ন সময় আমরা দাবি নিয়ে আমাদের রাজ্যিক অফিসে গেছি, বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছি, বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন
বিষয়ে স্মারকপত্র দিয়েছি এই বিষয়টা সমাধান করার জন্য, কিন্তু এখনো অবধি সমাধান হয়নি সেই বিষয়টা। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামার। আমরা শিক্ষকতা ছেড়ে যে রাজপথে নামবো সেটাও আমাদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমরা নিরুপায় হয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।